এবার চলুন যাই সবাই মিলে একটু মধুময় বৃন্দাবন থেকে ঘুরে আসি, কেমন? আচ্ছা বাহু তুলে সবাই মিলে একটু বলো তো দেখি মায়েরা বাবা সকল সবাই মিলে বলে রাধা রানী কি কি গো, তোমরা রাধা রানীকে ভালোবাসো না? তো এরকম করে রয়েছো কেন? একটু হাত তুলে বলো রাধা রানী কি, রাধে স্বামী কি, বৃন্দাবন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আমার কমিটির সদস্যগণ কি, এই হরিনাম যজ্ঞ অনুষ্ঠান কি। চলো যাই মধুময় বৃন্দাবনে একটু রাধা রানীর নাম করতে করতে, কেমন? আমি কিন্তু হাত নামাতে বলিনি, তুলতে বলেছি। হরি বল। আমি কিন্তু বড্ড হিংসুটে যে আমি একা একা বাবা খাটবো, তোমরা বসে বসে শুনবে, তা কিন্তু হবে না। ওই জন্য একটু খাটিয়ে নিচ্ছি বাবা। আর কবে আসবো কি না আসবো তা তো ঠিক নেই। সবার চরণে কৃপা হয়েছে, আমার গৌর সুন্দরের আশীর্বাদ ছিল, আপনাদের কৃপা ছিল, তাই হয়তো বাবা আপনাদের চরণ পেয়েছি। আগামীতে তো নাও পেতে পারি, ওই জন্য একটু খাটিয়ে নিই নাকি। আর যদি না আসতে পারি, রাধে 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 বলে করতালি দিতে হবে কিন্তু, দুটি বাহু তুলে সবাই মিলে বাহু তোলো। চলো যাই চলো যাই চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে, রাধে 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 বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। ও সবাই মিলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে রাধে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। যেথায় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড আছে গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন, গুরু বংশী বাজে সেই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে বাহু তুলে বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। এই দেখো, আমি যদি আগে জানতাম যে এই গ্রামে এত ভক্তের হাত নেই, আগে থেকে যদি আমার কমিটি দাদা একটু ফোনে জানিয়ে দিত, তাহলে আমি বাবা সেই লাইন ঘাট করেই আসতাম যে এতগুলো ভক্তের হাত নেই, তাহলে সব কটা হ্যান্ডিক্যাপ, এদের জন্য একটা আলাদা ব্যবস্থার প্রয়োজন আছে। জানেন তো সরকার থেকে এখন কত রকমের ভাতা চালু করেছে, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, চাষিদের ভাতা, হ্যান্ডিক্যাপদের ভাতা, ভাতার আর শেষ নাই বাবা। আরে ভাতা দিয়ে দিয়ে বাবা আমাদের তো একেবারে পঙ্গু করে দিয়েছে। হ্যাঁ, এখন ভাতা দিতে দিতে বাবা খাতা শেষ, আর ভাতার জায়গা নেই। হরি বল। তো মাগো আগে থাকতে যদি একটু
নোট করে নিতাম তাহলে খুব ভালো হতো। যেখানে এত ভক্তের হাত নেই, এত ভক্ত হ্যান্ডিক্যাপ, যাদের হাত না থাকে পা না থাকে তারা তো পঙ্গু। তা কি এখানে কে কে পঙ্গু আছে আমি একটু দেখবো, একটু বাহু তোলে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে। রাধে চলো যাই রাধে 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 বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। ও ও হো হো ও হো হো ও হো হো ও হো হো ও হো হো। দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। যেথায় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড আছে গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। ও গো মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। রাধে 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 বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। বলো বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, আমাদের বঙ্গ বিহারী কি। খুব সুন্দর। এইটুকু ব্যথা দেওয়া কথা বললাম বলে সকল ভক্তের হাতটা একটু দেখতে পেলাম। বলে না ব্যথা না দিলে বাবা কিছু পাওয়া যায় না। হরি বল। ওই জন্য একটু ব্যথা দিলাম। অপরাধী নিও না, সকলের চরণ ধরে বলি, কেননা কীর্তনের মধ্যে অনেক রসভাস, অনেক ভুল ত্রুটি হয়। তোমরা তো সবাই বাবা হংসশ্রোতা। তা হংসশ্রোতার কাজ হলো একটা পাত্রের মধ্যে দুধ আর জল যদি মিশ্রিত করে রাখা হয়, হংস যখন মুখটা ডোবায় তখন কিন্তু দুধটাই পান করে চলে যায়, জলটা জলের জায়গায় পড়ে থাকে। তাই আমি কীর্তনীয় হয়ে যদিও বা কোনো আন কথা বলে থাকি, অর্থাৎ জল দিয়ে থাকে দুধের মধ্যে পাইলে, তোমরা কিন্তু সেই জলটা পান করবে না। সেই কৃষ্ণ নাম অমৃত রূপী সেই দুগ্ধটা পান করে চলে যাবে। আমার সেই জল রূপী যে কথাটা, অর্থাৎ যে মন্দ কথা, ওইটা কিন্তু তোমরা কানে তুলবে না। কেন? কেননা তোমরা এখানে সবাই হলে হংস শ্রোতা। নিতাই গৌর হরি বল। শ্রী শ্রী ধাম বৃন্দাবন ধামং রসং যমুনার প্রদক্ষিণং শুদ্ধ শরণ সমং স্থানং কল্পতরু সুশাভনং নানা পুষ্পে বনং গন্ধেষু পুরিপুরিতনা ध्येयं वृन्दावन धामं गोपो गोपी विराजित्वं। मधुमय श्री श्रीधाम वृंदावन धाम। ओमा प्रत्येक दिन आमार भगवान श्री कृष्ण नूतन नूतन लीला करबार जन्य नवलक्ष धेनु द्वादश राखालके संगे करे मा यशोदार कादू थेके विदाय निये क्षीर सर नवनी छाना सेवा करे प्रत्येक दिन गोष्ठ क्षेत्रे गोचारणे जाय नतून नतून लीला करबार जन्य। ताई आजकेও भगवान गिয়েছে नवलक्ष धेनुर पाल और द्वादश राखालके संगे करे निये गोष्ठ क्षेत्रे गोचारण। एटा हलो भगवानेर प्रत्येक दिनेर लीला।
তো সেখানে গিয়ে এবার সখাগণকে একদিকে নিয়ে খেলছে আর একদিকে ধেনুবৎস ছেড়ে দিয়ে তাদের তৃণ সেবা করাচ্ছে। তা খেলছে কি খেলা দেখো, আমাদের খেলা হচ্ছে হাডুডু, ফুটবল, ক্রিকেট, হকি রকি আরো কত কি, কিন্তু ভগবানের খেলাটার নাম কি? প্রভু খেলত 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 নব ঘন আমার ঘন খেলত নব ঘন আমার ঘন শ্যাম খেলত নব ঘন শ্যাম আমার ঘন শ্যাম খেলত নব ঘন শ্যাম। কি খেলা খেলছে? খেলেছে বিনোদ খেলা সঙ্গে সখাগণ, খেলেছে বিনোদ খেলা সঙ্গে সখাগণ গো, খেলেছে বিনোদ খেলা সঙ্গে সখাগণ। খেলত নব ঘন আমার ঘন শ্যাম খেলত নব ঘন শ্যাম। খেলেছে কানাই বিনোদ খেলা খেলেছে কানাই বিনোদ খেলা সখাগণ লয়ে সঙ্গে খেলেছে কানাই বিনোদ খেলা। সখাগণ লয়ে সঙ্গে খেলেছে কানাই বিনোদ খেলা। সখাগণ লয়ে সঙ্গে এই না মধুর বৃন্দাবনে খেলেছে কানাই বিনোদ খেলা এই না মধুর বৃন্দাবন। খেলেছে কানাই বিনোদ খেলা খেলেছে কানাই বিনোদ খেলা। খেলত নব ঘন শ্যাম আমার ঘন শ্যাম খেলত নব আমার ঘন আমার ঘন আমার ঘন আমার ঘন এই বিনোদ খেলা খেলতে খেলতে হঠাৎ করে কি হলো দেখো, এই যে পার্থিব জগতের খেলার মাঠে ফুটবল খেলতে গেলে বাবা বল বুকে লাগে যায় না, কখনো লাগে না? তোমরা খেলো তো ফুটবল? এখন আর বাবা কেউ ফুটবলের দিকে মন নেই। স্বামী বিবেকানন্দ কি বলছে জানেন? এই যুব সমাজের অবস্থা দেখে বলছে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলাই ভালো, তোমরা বাবা ফুটবলই খেলে। কেমন কথা, একটা মহাজন ব্যক্তি সে এই ধরনের কথা বলতে পারে, এটা মানা যায়? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কত সুন্দর বাণী বলে গেলেন, স্বামী বিবেকানন্দ বললেন, তাহলে তার সাথে যদি এই কথাটা বলে তাদের মতন মহৎ ব্যক্তি বাবা এই জগতে আর হবে কিনা জানা নেই। আর তারা যদি বলে গীতা পাঠ অপেক্ষা মানে গীতা পাঠ ছাড়া ফুটবল খেলাই ভালো, এটা কি মেনে নেওয়া যায়? এই যুব সমাজের দিকে তাকিয়ে বলছে, হে জীব তোমরা এক কাজ করো, গীতা পাঠে যখন মন নেই তোমরা ফুটবলই খেলো। তাহলে ফুটবলটা কি? একটু অর্থ দিয়ে যদি বুঝি তাহলে দেখো, ভগবানও কিন্তু নবদ্বীপ ধামে মানে একটু আগের কথা পরে, পরের কথা আগে এসে যায় কথার পরিপ্রেক্ষিতে। মহাপ্রভু কিন্তু বলেছিলেন নবদ্বীপবাসীকে যে হে জীব তোমরা না শুইয়া রমণীর কোল, না খাইয়া মৎস্যের ঝোল, বদন ভরে বলো হরি বল। কেউ কিন্তু বাবা মেনে নেয়। সবাই কি বলেছিল? দুদিন ভরি মাছতে এসেছি, আবার এখানে এসে কিনা মৎস্যের ঝোল খেতে পারবো না, রমণীর কোলে শুতে পারবো না, বদন ধরে হরি বল বলতে হবে। অমন হরি বলার দরকার নেই আমার। তাতে যদি আমাদের নরকগামী হতে হয় তাই হব। নিত্যানন্দ প্রভু এই কথা শুনে মহাপ্রভুর কাছে গিয়ে বলেছিলেন যে ভাই এই কথায় কাজ হবে না, কথা পাল্টে নাও।
যদি প্রতিশ্রুতি পাল্টে দিতে পারো তাহলে হয়তো কাজ হতে পারে। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলেছিলে, দাদা তুমি এক কাজ করো, এই কথায় যদি ওরা কেউ রাজি না হয় তাহলে তুমি গিয়ে এবার বলো, তোমরা খাইও মৎস্যের ঝোল, শুইও রমণীর কোল, বদন ভরে বলো হরি বল। যেই নবদ্বীপের মধ্যে এসে বাবা প্রচারটা করে দিল নিত্যানন্দ প্রভু, তখন বলছে হ্যাঁ এবার আমরা আছি, মৎস্যের ঝোল খেতে পারবো, রমণীর কোলে শুতেও পারবো, বদন ধরে একটু হরি বলা তো ওটাও পাবো। তাহলে কোন রমণীর কোলে শুতে বললো আর কোন মৎস্যের ঝোল খেতে বললো সেটা কিন্তু বাবা কেউ বুঝে দেখলো না। রমণীর কোল মানে কোন রমণী? এই মেয়ে ছেলে রমণী, এগুলো তো মহিলা। বলে এদের কোলে যত শোবে তত তোমার বাবা সব ধ্বংস হবে। কামিনী কাঞ্চন হরি বল। ওমা তোমরা দোষ নিও না, তোমাদের মধ্যে আমিও পড়ে যাই, তাই আমাদের কোলে যে যত বেশি শোবে তার তত ধ্বংস হবে। কোন রমণীর কোলে শুতে বলা হয়েছে? জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। এই জননীর কোলে, এই রমণীর কোলে। র কথার অর্থ হলো স্থির, মণি কথার অর্থ মন, অর্থাৎ যার মনটা স্থির করতে পেরেছে সেই হলো রমণী, সেকে এই ধরিত্রী। বলে এই মাটিকে আশ্রয় করো। কেন? এই মাটির উপরে সমস্ত ভক্তের চরণ ধুলা পড়ে আছে, এই চরণ ধুলা আশ্রয় করে যদি তুমি শয়ন করতে পারো, গড়াগড়ি দিতে পারো এই রমণীর কোলে, আর তারপরে যদি তুমি বদন ভরে হরিবল বলতে পারো, তবেই প্রভুর কৃপা হবে। নিতাই গৌর হরিবল। মৎস্যের ঝোল খেতে বললো, আমরা কি করলাম? মাগুর মাছ, শোল মাছ, বোয়াল মাছ, ল্যাটা মাছ, রুই, কাতলা, ইলিশ, বাপরে বাপ কত দামি দামি সব মাছ কিনে এনে একেবারে মাছের কালিয়া, মাছের ঝোল করে খাচ্ছি বড় আনন্দ করে। মহাজন বলছে তোমাদের তো ওই মৎস্যের ঝোল খেতে বলেনি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে ষড়রিপু রয়েছে, এই ষড়রিপুকে তোমরা আগে কবজা করো, এদের বশ করো। এদেরকে বশ করে এই মৎস্যের ঝোল, অর্থাৎ এদেরকে তোমরা ঝোল করে গ্রহণ করো। মদ কথার অর্থ কি? আমিত্ব। এই যে আমার 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 ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার বাড়ি, আমার স্ত্রী, আমার সব, এই যে আমার আমার আমিত্ব, এই আমিত্বটাকে ঝোল করে তারপরে এটাকে গ্রহণ করো। দেখবে তারপরে যদি হরিবল বলতে পারো তাতে কত সুখ, কত আনন্দ। নিতাই গৌর হরিবল। মাগো এই যে সারাটা জন্ম ভরে তো আমি আমি করি, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, তাই না বাবা? আমার আমার করে সব তো হারিয়ে ফেললাম, কিন্তু যদি আমার এই দেহটা পুড়ে ছাই হয়ে যাবে বাবা, আমার এই দেহটা পুড়ে যেদিন ভস্ম হয়ে যাবে সেদিন আমার বলতে আর কিছুই হবে না, থাকবে শুধু নিশারি স্বপন, আর কিচ্ছু নয়। এইখানেই তো কবি কলম দিলে, আমার সোনার রঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুরে হবে ছাই। ও তুই নীলা আকাশে যাবি মিশে কয়লার ধোয়া, ও তুই নীলা আকাশে যাবি মিশে কয়লার ধোয়া, ও তুই নীলা আকাশে যাবি মিশে কয়লার ধোয়া, ও তোর সোনা রঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুরে হবি ছাই। ও তুই নীলা আকাশে নিতাই গৌর হরিবল হরিবল। কয়লার ধোয়া, ও তুই নীলা আকাশে যাবি মিশে কয়লার
জ্বালেবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি হারের গিটে রে মনামা মারবে বাড়ি হারের গিটে রে। আমা এত সুন্দর করে যত্ন করে দেহটাকে পুষ্ট, কত কেমিক্যাল মাখিয়ে সৌন্দর্য বানাচ্ছি, কোথায় যাবে এই দেহটা? যেদিন শ্মশান ঘাটে তুলে দিয়ে 5 মণ কাঠ বুকের উপরে সাজিয়ে দিয়েছি, তার আগুন ধরিয়ে দেবে, সেদিন কি হবে? জ্বালেবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি তোর হাড়ের গিটে রে মনামা মারবে বাড়ি হাড়ের গিটে রে। ও তোর পিঠের চামড়া পড়বে খসে রে হাত গুলাবার কেহ নাই নীলাকাশে হরি বল হরি বল কয়লার ধোঁয়া ও তুই নীলাকাশে যাবি মিশে কয়লার ধোঁয়া ও তোর সোনা রঙ্গ হবে ভঙ্গ রে যেদিন পুরে হবি ছাই নীলাকাশে উড়ে যাবি কয়লার ধোঁয়া ও তুই নীলাকাশে যাবি মিশে কয়লার ধোঁয়া সেদিন কি যাবে? সেদিন একটা বস্তুই সঙ্গে যাবে, ভাই যাবে না, বন্ধু যাবে না, স্বামী যাবে না, স্ত্রী যাবে না, এই নতুন দামি দামি পোশাক যাবে না, ঘর বাড়ি টাকা পয়সা কিচ্ছু যাবে না। সেদিন একটাই মাত্র বস্তু যাবে, কি? সেদিন নামে যাবে আর কৃষ্ণ নাম যাবে আর প্রাণ যাবে। সেদিন কৃষ্ণ নাম যা হরি বল যেদিন তোর সাধের প্রাণ পাখি উড়ে যাবে নামে যাবে আর প্রাণ যাবে। যেদিন তোর প্রাণ পাখি উড়ে উড়ে যাবে ওমা সেই দিনকার কথা ভাবো, সেদিন কৃষ্ণ নামে যা আমাদেরও একদিন আসবে গো। রাধে যাবে যেদিন সাধের প্রাণ পাখি উড়ে যাবে সেদিন নাম যাবে প্রাণ যাবে। পাখি উড়ে যাবে নামে যাবে আর প্রাণ যাবে যেদিন প্রাণ পাখি উড়ে যাবে নাম যাবে আর প্রাণ যাবে
হরিব নামে যাবে আর প্রাণে যাবে সেদিন কৃষ্ণ নাম যাবে আর প্রাণে যাবে। তো সেই দিনটার কথা যদি সকলের মনে থাকে বাবা, তাহলে আর অসৎ পথে নয়, আর অসৎ কথা নয়, আর অসৎ কোনো কর্ম নয়। যে কটা দিন চলে গেছে সে তো বাবা চলে গেছে, আর মাথা কুটেও ফিরে পাবো না। সামনে যে কটা দিন আছে এই কটা দিন একটু ভগবানের চরণে চিত্ত নিবেশ করে এই দেহটাকে সঁপে দিয়ে দাও, এই দেহটাকে দান করে দাও। দেখবে ভগবান শ্রীকৃষ্ণ গীতার পাতায় কি বলেছে জানো মা? অনন্যাং চিন্তায়ন্তু মাং যে জনা পজ্জুপাংশতে তেষাং নিত্যভিযুক্তানাং যোগক্ষেমং বহমহ। বলে যে ভক্ত আমার বোঝা বইতে পারে, আমার নাম নিতে পারে, আমি সেই ভক্তের সমস্ত বোঝা নিজ স্কন্ধে বহন করি। নিতাই গৌর হরি বল। এত বড় প্রতিশ্রুতি কে দেবে? এমন পরম দয়াল ভগবান কে আছে গো? কেউ নেই এই জগতে, আর কেউ হবে না, আর কেউ হবার নয়। সেই পরম দয়াল ভগবানকে পেয়ে আমরা তাকে চিনতে পারলাম না, আমরা তার নামটুকু নিতে পারলাম না। আমাদের কত দুর্ভাগ্য মাগো, দেখেছো? অথচ দেখো প্রত্যেকটা জীব আমরা কত বড় লোভী। বলি আমরা দেশের জন্য কোনো কাজ করতে পারলাম না, কোনো ভালো কাজে লাগতে পারলাম না, আবার সরকারের অনুদানগুলো নেবার সময় বাবা সবার আগে আগে লাইন দেওয়ার চেষ্টা করি, তাই না? ভগবানের কোনো ভালো কাজে আমরা লাগলাম না, অথচ ভগবানের ভালো ভালো সুবিধাগুলো পাবার জন্য আমরা আগে আগে থাকি। তাহলে কত বড় মূর্খ জাতি আমরা, কতটা স্বার্থপর জাতি আমরা। এই মানুষের মতো নগণ্যতম জীব বাবা পৃথিবীতে আর কেউ নেই, জানো তো? এই মানবের মতো নষ্ট এই পৃথিবীতে আর কোনো জীব হয় না। শিষ্য গিয়েছে কথামৃতের কথা, ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের বাণী, তার অমৃতযুক্ত বাণীতে রয়েছে যে শিষ্য গিয়েছে গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করতে। তো গুরুদেব বলছে, হে সেবক, তোমাকে আমি দীক্ষা দিতে পারি, তুমি এই পৃথিবীর মধ্যে সবথেকে নগণ্যতম বস্তু যদি আমাকে এনে দিতে পারো, সেই দিন আমি তোমায় দীক্ষা দেব। তো সারা দেশ ভ্রমণ করছে, গুরুদেব বলেছে সবথেকে নগণ্য বস্তু, খারাপ বস্তু চাই। সারা দেশ ভ্রমণ করছে, ভালো মন্দ সব জায়গায় যাচ্ছে, কত নোংরা নোংরা বস্তু দেখছে। দেখতে দেখতে দেখে ঘাটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, গঙ্গার ধার দিয়ে যেতে যেতে দেখে বাবা সেই কতদিন আগে কে জানা একজন বাবা বৃষ্ঠা ত্যাগ করে চলে গেছে, শুকনো রোদ্রের তাপে শুকিয়ে হাড় হয়ে রয়েছে। তো মনে মনে ভাবছে বাবা এই বৃষ্ঠার মতন, মানে পায়খানা, এই পায়খানার মতন খারাপ নোংরা বস্তু সেই পৃথিবীতে আর কিছু হতেই নেই। তাহলে এই পায়খানাটাই, বৃষ্ঠাটাই বরং গুরুদেবের কাছে নিয়ে যাওয়া যায়। তো পায়খানাটাকে যখন তুলতে গেছে, সেখান থেকে প্রতিধ্বনি হচ্ছে, বলে তুমি আমায় স্পর্শ করো না। বলে সে কি গো, তোমায় আমি স্পর্শ করছি, তুমি এমন করে বলছো কেন? তোমার কত ভাগ্য জানো যে আমি মানুষের তোমাকে স্পর্শ করছি। বলে খবরদার, তুমি আমায় স্পর্শ করবে না। জানো এই তোমাদের মতন নগণ্যতম মানুষের স্পর্শ পেয়েছিলাম বলে, তোমাদের সঙ্গ পেয়েছিলাম বলে আজকে আমি বৃষ্ঠায় পরিণত হয়েছি। আগে আমি কত ভালো ভালো জিনিস ছিলাম, আমি চোখবচস্য লেজ্জপ্রিয় ভালো ভালো ফল মূল সুখাদ্য ছানা মাখন কত কি ছিলাম। যখন তোমাদের মতন মানুষ আমাকে গ্রহণ করলো, সেদিন আমি বৃষ্ঠায় পরিণত হয়ে গেলাম। আমার দিকে ঘৃণায় কেউ ফিরেও তাকায় না, আমার পাশ দিয়ে হেঁটে গেলে নাক বন্ধ করে চলে যায়, কি বন্ধ। আমার দিকে ঘৃণায় কেউ ফিরে যায় না। কবে থেকে? যেদিন তোমাদের মতন মানুষের সঙ্গ পেলাম। আর তার আগে আমার কত মূল্য ছিল জানো? আমি ছিলাম কাজু, আমি ছিলাম কিশমিশ, আমি ছিলাম মাখন, কত দামি দামি খাবার আমাকে 800, 600, 1000 টাকা দাম দিয়ে কিনে নিয়ে গেছে ভক্ত। আর যেই তোমাদের সঙ্গ পেয়ে গেলাম, অমনি আমি বৃষ্ঠায় পরিণত হয়ে গেলাম। হরিবোল। ওইখান থেকে চৈতন্য পেয়ে গেল শিষ্য,
যে তাহলে মানুষের মতন তো নগণ্যতম বস্তু আর পৃথিবীতে কিছু হবার নেই। গুরুদেবের চরণে গিয়ে লুটিয়ে পড়েছে, গুরুদেব তুমি কৃপা করো। কি গো কৃপা যে করবো তা তোমায় যেটা বলেছিলাম তুমি কি সেটা এনেছো? বলে হ্যাঁ প্রভু এনেছি। আমার এই মানব দেহটাই আমি বিচার করে দেখলাম, এই মানব দেহের মতো না নগণ্য বস্তু পৃথিবীতে আর কিছু হয় না। নিতাই গৌর হরি বল হরি বল। তাই প্রভু তুমি আমায় কৃপা করো, তুমি আমায় করুণা করো, যেন এই মানব দেহ নিয়ে আমি ভগবানের চরণ সেবার উপযুক্ত হতে পারি। আমি আর কিছু চাই না। তাহলে দেখো বাবা, আজকে সেই মানুষগুলো জন্ম নিয়ে আমরা কি না কি করছি। তাহলে পরম বৈষ্ণব কাছ থেকে দাঁড়িয়ে বলছে, হে জীব আর সময় নেই, যেদিন যাচ্ছে সময় চলে যাচ্ছে, তাই যতটুকু সময় আছে ভগবানের চরণে দেহটাকে সঁপে দাও। নিতাই গৌর হরি বল। এটাই হলো দান। তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণ যখন খেলছে, খেলতে খেলতে হঠাৎ করে বাবা একটা আঘাত লেগে গেল খেলার মাঠে। কি আঘাত? না ফুটবল খেলতে গেলে যেমন আঘাত লেগে যায় বাবা, তাই তো একটা প্রশ্ন আপনাদের মধ্যে রেখে গেলাম, কিন্তু সেই প্রশ্নের উত্তরটা বলে গেলাম না। যে কথা বলতে গিয়ে এত কথা ঘুরে ফিরে এলাম, সেই কথাটাই বলা হলো না। আপনারা শেষকালে বলবেন যে কীর্তনিয়া কি একটা বাজে কথা বলে চলে গেল, তার উত্তর তো আমরা খুঁজে পেলাম না। এই যে একটু আগে বললাম যে স্বামী বিবেকানন্দ বললেন এই যুব সমাজকে যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, যে কথার পরিপ্রেক্ষিতে এতগুলো কথা এলো, তা সেই কথার উত্তরটা তো খুঁজে পেলাম না ঠিকঠাক। এটা কি বলা উচিত? একজন ভক্ত সমাজে সাধুগুরু বৈষ্ণবের কানে যদি এই কথাটা পৌঁছে যায়, তারা কি ভাববে? তাদের কানে তো কথাটা বেজে যাবে যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। এটা কেমন ধরনের কথা? একটা মহৎ ব্যক্তির মুখের কথা। বলছে দেখো, ফুট কথার অর্থ হলো পায়ের পাতা, তাই তো? বল কথার অর্থ শক্তি, অর্থাৎ তুমি শক্তি যদি সঞ্চয় করতে চাও তাহলে ভক্তের চরণ ধরে করো খেলা। হরি বল ধরে রাধে করো খেলা। ওগো হরি হরি মুখে হরি বলে ভক্তের চরণ হৃদয়ে জানায়ে ধরে চরণ হরি ধরে বল। করো খেলা, চরণ হৃদয়ে জড়ায়ে ধরে, চরণ ধরে করো খেলা, চরণ ধরে করো খেলা। এখনকার দিনে ভক্তের সেই ধৈর্য নেই যে স্নান করে একটু গীতা পাঠ করবে, এক অধ্যায় গীতা পাঠ করবে, সেই শক্তি বাবা নেই, সেই জ্ঞান বুদ্ধি আমাদের নেই। তাহলে সেই ক্ষেত্রে কি করা যাবে? বলে দেখো, প্রত্যেকটা মানবের ধর্ম, সনাতন ধর্মীয় মানুষ আমরা যারা প্রতিদিন স্নান করে গীতা অন্তত একটা অধ্যায় করে পাঠ কর। এখানে আমার কিছু কিছু মায়েদের, কিছু কিছু ভক্তদের হয়তো প্রশ্ন থাকতে পারে, বাবা আমরা তো লেখাপড়া জানি না, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করে গীতা পাঠ করব? গীতা পাঠ তো আমরা করতে পারবো না, তাহলে আমরা কি ভগবানের কৃপা পাবো না? বলে হ্যাঁ পাবে। বলে কি করে পাবে? দেখো, একজন ভক্ত বাবা এই কথা শুনে গুরুদেবের কাছ থেকে শুনে এলেন যে গীতা পাঠ করলে নাকি ভগবানের কৃপা পাওয়া যায়, কিন্তু সে গীতা পাঠ করতে জানে না। প্রত্যেক দিন স্নান করে গীতাটা বুকে করে ধরে, বুকে জাপটে ধরে খুব কাঁদে। প্রত্যেক দিন নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে, আর মনে মনে ভাবে ও দয়াময়, আমার মতন মূর্খ বোধহয় পৃথিবীতে আর কেউ নেই। আমি একটু লেখাপড়া জানি না বলে গীতার একটা অধ্যায় আমি পাঠ পর্যন্ত করতে পারি না প্রভু, তাই বলে আমার কি কৃপা হবে না? হরি বল। এটা বাবা সেই নবদ্বীপ লীলার কথা। মহাপ্রভু ঝাড়িখণ্ডের পথ দিয়ে যাচ্ছিলেন, আর ঠিক যেতে যেতে একজন ভক্তের ক্রন্দন শুনে, কান্না শুনে মহাপ্রভু সেই ভক্তের কাছে পৌঁছে যায়। বলে হে ভক্ত, তুমি কাঁদছো কেন? ওই গীতাটা বুকে ধরে নিয়ে, এই গীতাটার দিকে চেয়ে ধর, তুমি এমন করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? হরি বল। বলি গীতার কি এমন মাহাত্ম্য তুমি পেয়েছো যে মাহাত্ম্য পড়েই তুমি এমন ভক্তি ভরে কাঁদছো? তুমি কি দেখেছো এর মধ্যে? হরি বল। কি পেয়েছো এর মধ্যে? তুমি যে ভক্তি সঞ্চয় করেছো, যে মাহাত্ম্যটা পেয়েছো, আমায় একটু কৃপা করে বলে দেবে?
মহাপ্রভুর দিকে তাকিয়ে বললেন সেই ভক্ত, হে মহাপুরুষ, আমি জানি না গীতা পাঠ করতে, জানি না গীতার মাহাত্ম্য, কিন্তু আমি গীতাটার দিকে চেয়ে চেয়ে কেন কাঁদছি জানো? গীতাটার উপরে দেখা গেল অর্জুনকে রথে করে নিয়ে ভগবান সারথি হয়ে অর্জুনকে নিয়ে চালিয়ে চলে যাচ্ছে। এই যে যে ছবিটা, ওই ছবিটার দিকে তাকাচ্ছে আর ওই ভক্ত বসে বসে কাঁদছে। যখন মহাপ্রভু জিজ্ঞেস করলেন তখন মহাপ্রভুকে বলে উঠলেন, হে প্রভু, আমি কাঁদছি কেন জানো? গীতার মাহাত্ম্য জেনে নয়, গীতার অধ্যয়ন পাঠ করে নয়, আমি গীতার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছি যে কত পূর্ণ সঞ্চয় করেছিল এই অর্জুন, যে ভগবানকে পাবার জন্য যোগী ঋষি মুনি ধ্যানী কত ভক্ত যুগ যুগ বসে থাকে। আজকে সেই ভগবান অর্জুনকে তার রথে চাপিয়ে নিয়ে ভগবান নিজের সারথি হয়ে অর্জুনের সম্মুখে ঢাল হয়ে তাকে রক্ষা করে চলেছে। কত পুণ্য সঞ্চয় করেছে। আমি ওই কথাটা ভাবছি আর কাঁদছি। তাহলে দেখো বাবা, পৃথিবীতে ভক্তি ছাড়া কিছু নেই। সর্বসাধ্য বস্তু হলো ভক্তি। ভক্তি থাকলে গীতা পাঠও করা লাগে না। ভক্তি থাকলে পারে বাবা ওই বসে বসে ধ্যান যাগযজ্ঞ পূজাও করা লাগে না। ভক্তি থাকলে ভগবানের কৃপা অনায়াসে হয়ে যায়। তাই গৌর হরি বল।